হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। গণিতে হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো আর ভালোবাসা দিও। তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় বাবুসোনাকে দেখালাম, দুধ হরলিক্স খাচ্ছিল। ওকে খাটের মধ্যে বসিয়ে দুধ হরলিক্সটা খাইয়ে দিলাম। আর এদের স্কুলের ব্যাগপত্র আমি সব রেডি করে নিচ্ছি। তা আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এবার মনে করছি প্রত্যেক দিন বন্ধুরা ভিডিও দেব, আজ থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখো, ভিডিও দেখে ভালোবাসা দিও আর পাশে থেকো। আর কিছু চাই না গো বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছি পেন্সিল আর রবার দিয়ে দিয়েছি মুছার জন্য। তো এই যে আমি ব্যাগটা ভালোভাবে রেডি করে নিলাম, যেহেতু এক হাতে আমি রেডি করছি একটু অসুবিধাই হচ্ছে বন্ধুরা। তো চলো এখানে ব্যাগ রেডি করে নিলাম। আর উপরে এই যে টিফিন দিয়ে দেবো, উপরে চেনটা। তো এখানে আমি 3টে খেজুর দিয়েছি, বীজগুলো বার করে নিয়েছি, যেহেতু বাচ্চা ছেলে যদি বীজ গলায় লেগে যায় তার জন্য। আর এখানে 3টে চেরি দিয়েছি, 3টে খেজুর আর 2টো কেক। আর যেহেতু আজকে সময় ছিল না, একদম সময় ছিল না, তো তার জন্য আমি আজ এমনি কিনা টিফিন দিয়ে দিলাম। আর এই 3টে রেখে দিলাম, অন্য কোনো একদিন দিয়ে দেব। তো বেশি দিই না, বেশি দিলে যদি না খায়, যদি ঘুরিয়ে নিয়ে আসে তার জন্য। তো এখানে এই যে প্লাস্টিকগুলো রইলো। আর বাবুসোনাকে আমি জল নিয়ে আসতে বলেছিলাম, যে জলটা নিয়ে আসো, আমি তোমার জলটা ভরে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো নেই। আর মাঝে সাঝে আমি এক বড় ব্লগ দেওয়ার চেষ্টা করি, তো কিন্তু মাঝে সাঝে দেবো না, এবার প্রত্যেক দিন দেবো। তোমরা পাশে থেকো আর ভালোবাসা দেবে। তো এখানে স্কুলের ব্যাগটা প্রায় আমার রেডি হয়ে গেল। আর এদিকে আমি বাবুসোনাকে যেহেতু ড্রেসটা পরিয়ে নিয়েছি, এখানে এবার জুতো আর মোজা পরিয়ে দিচ্ছি। মোজাটা পরাতে চলো তোমাদেরকে দেখাবার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করলাম। কত বদমাইশ না করে দেখো বন্ধুরা। ওইখানে ক্যামেরাটাই রেখেছি, তো ওইখানেই বলছে ওইদিকেই ঘুরে আমি পড়বো। তো ওকে খুব বকাবকি করছি, এরকম করিস না, এদিকে ঘুর, ভালো করে ঠিক করে পড়াতে দে। তো এই যে বদমাইশি করছে, দেখো বন্ধুরা, খুব বদমাইশ করে, ছোটো বাচ্চা তো। আর এই যে প্রায় একদম রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তো একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে সকাল থেকে আমি কী করি। আর ওই যে তোমার দাদা ভাই ও চাটা খেয়ে নিল, চা খেয়ে এই যে চলে যাচ্ছে। তো বাবুসোনাকে পৌঁছে দিতে হবে। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, শুভ মাস, সবাই সুস্থভাবে পুজো দেবে, সবাই ভালো থাকো। কারণ এখন বর্ষাকাল, ফুড পয়জন হচ্ছে, মানে শরীর খারাপ হচ্ছে। তো এখানে এই যে আই কার্ড করিয়ে দিচ্ছি। তো আই কার্ডটা দেখতেই পাবে কেমন করে পড়বে বন্ধুরা। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে যেও না। স্কিপ করলে বুঝতে পারবে না যে এতদিন পর কেন ভিডিওটা করছি। তোমাদের একদিন আমি বলে শোনাবো যে এতদিন পর কেন ভিডিওটা করছি। তো বন্ধুরা, আমি তো প্রায় চান টান করে নিয়েছি, স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে এক ঝুড়ির মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি, কুমড়ো আলুর তরকারি করব পটল দিয়ে। আর এদিকে চাও করতে বসেছি জলখাবারের জন্য। আর যেহেতু জানলা দিয়ে আলোটা আসছিল, তাই জানলার পর্দাটা দিয়ে দিলাম। আর আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো, আগের থেকে যারা দেখছিলে তারা তো জানো আমি এখানে বসে সবজি কাটতে খুব ভালোবাসি, যেহেতু টিভি দেখি। আর টিভিতে কি দেখছি তোমাদেরকেও সেটাও দেখে দেবো। আমার এই সিরিয়ালটাই প্রত্যেক দিন দেখি বন্ধুরা, খুব ভাল লাগে। চা খেতে খেতে দেখবো। তারপরে এই যে কী বলে, সবজি কাটতে কাটতে দেখছি। তো আজকে একটা সুন্দর মতো শাড়ি পরে নিয়েছি, শাড়িতে নারী কথাতেই আছে। তো
তো আজকে খুব ইচ্ছে হলো শাড়ি পরি, তো এই যে শাড়ি পরে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছি, আর এদিকে আমি সবজিও কাটছি। তো বন্ধুরা, কারা এরকম সবজি কাটতে কাটতে টিভি দেখতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। এবার মানুষে বলবে যে টিভি দেখতে দেখতে সবজিটা নাও কাটলেও ভালো হতো, কেটে নাও তারপর দেখবে। তো এই যে আমি কি সিরিয়াল দেখছি দেখো, শিব বাবা সিরিয়াল দেখছি। আর তো আমি বললাম না, টিফিনের জন্য চাউ করছিলাম। তো এইদিকে চাউ করে নিয়েছি, যেহেতু বাবুসোনা স্কুল গেছে, তো আসলে পরে আমি টিফিনটাও রেডি করে নেব। তো এইদিকে চাউয়ের জন্য বাদাম ভেজে নিয়েছি, আর এই যে হালকা তেল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দেবো ওর মধ্যে। আলু টালু দিয়ে ভালো করে ম্যাগিটা বানিয়ে নেব। তো অনেক দিন পর চাউ খাওয়া হচ্ছে। তো এখানে এই যে লঙ্কা আর তোমার আলু দিয়ে দিলাম, ভালো করে ভাজা হচ্ছে। আর একটা গ্যাসে হচ্ছে তোমার চাউটা সিদ্ধ হচ্ছে। তাই আমি বলি তাড়াতাড়ি করে নিই, কারণ এখনই তো বাবুসোনা চলে আসবে, তার জন্য। তো হালকা আছে আলু ভাজাটা চাপিয়ে এসেছি, আর এদিকে আমি চা খেতে বসে আছি বন্ধুরা। তো সকাল থেকে জানো পুজো দিয়েছি, স্নান করে পুজো টুজো দেওয়া হয়েছে, কিন্তু আমার এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। আর আমি একটু বাইরে কে এসেছিলো তাকে দেখতে গেলাম যে কে এসছে কে না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? এখনও দেখো কিন্তু আমি টিভি দেখে দেখে চা খেয়ে নিচ্ছি। আর জলখাবারে কি খাচ্ছি জানো? এই মাত্র 2টো বিস্কুট আর কিছু বাদাম। তো এই যে তোমার দাদাভাই কিন্তু চলে এসছে। তোমার দাদাভাই কি নিতে এসেছিলো, ওই গামছা হাত মোছার জন্য। আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি, আর কিছু খাবো না, শুধু জাস্ট বাদাম খাবো। তো এইদিকে আমি খেয়ে নেব, আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাবে বাবুসোনাকে আনতে। তো এখনও পর্যন্ত কিন্তু টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর ওই যে আমার গণিতায় দেখো। আর বললাম না বন্ধুরা যে চায়ের ভিডিওটা কিন্তু আমি দিতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে মুড়ি খাবো। তো জলখাবারটা দেখাতে পারলাম না কিছু অসুবিধার জন্য। আর এই সন্ধ্যাবেলায় আমি খাচ্ছি, এটা কিন্তু আমি একা খাবো না, সেটা হাতে করে আমি বলে দিলাম। আর এইটা হচ্ছে দুপুরবেলায়, দুপুরে ভাতটা যেহেতু খাইনি, তার জন্য এই যে রাত্রে খাচ্ছি। আর আমি খাচ্ছি, আর বাবুসোনা দেখো পাশে বসে রয়েছে, এখনও ঘুম পাড়ায়নি। তো চলো, শুভরাত্রি, টাটা।